উৎসব আয়োজন করেছেন। এই নাট্য উৎসবের একটা অংশের মধ্যে রয়েছে আজকের এই আলোচনা সভা, যে বর্তমান প্রজন্ম থিয়েটারের ক্ষেত্রে অনুৎসাহী কেন, বা সত্যি কি অনুৎসাহী, এরকম প্রশ্ন উঠতেই থাকে। এখন আমরা এখানে তিনজন আছি, তিনজন মানুষ, তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা শীতের সকালেও এখানে এসেছি, ছুটে এসেছি, বেশ দূর থেকেই এসেছি। আমি এবং ফাল্গুনবাবু তো বেশ দূর থেকেই এসেছি, অভিজিৎবাবু তো কাছাকাছি। কিন্তু এটা কেন এসেছি? আমরা এসেছি এই কারণেই, কিছু বলতে হবে, কিছু বলবো, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এই যে শালকিয়া আগন্তুক নাট্য সংস্থা হাওড়ার বুকে, কলকাতার গঙ্গার এপারে একটি নাট্যদল, তাদের যে থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে আগ্রহ, উৎসাহ, সেটাকে শ্রদ্ধা জানাতে, তাদের যে আগ্রহ, উৎসাহ, সেটাকে শ্রদ্ধা জানাতে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, অনেক না বলা কথা, না বলা যন্ত্রণা, সব কিছুকে নিয়ে শালকিয়া আগন্তুক নাট্যদলকে এগিয়ে যেতে হচ্ছে তাদের থিয়েটার নিয়ে। এখন থিয়েটার কতটা ভালো হচ্ছে, কতটা মন্দ হচ্ছে, সব পরের কথা, সেগুলো তো অন্য ব্যাপার। কিন্তু আজকে যে বিষয়টা রাখা হয়েছে, যে বর্তমান প্রজন্ম থিয়েটারে অনুৎসাহী। এখন দেখুন, এক কথায় যদি আমরা এটাকে বলি যে বর্তমান প্রজন্ম থিয়েটারে অনুৎসাহী, তাহলে বোধহয় এটা কিছুটা অবিচার। এই জন্য বললাম কথাটা, যে আজকে ফাল্গুনবাবু আছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সুভাষবাবু আছেন, তারা বলতে পারবেন যে প্রত্যেক বছর তাদের ড্রামা ডিপার্টমেন্টে ভর্তির জন্য কত আবেদনপত্র জমা করে, কত আবেদনপত্র জমা করে। ড্রামা ডিপার্টমেন্টের যা সিট, সেই সিটটা ভরার পরে অনেকে আছে যারা চান্স পায় না, এরকম ব্যাপার একটা আছে। বহু নাট্যদল আছে, সেখানে গিয়ে দেখা যায় যে প্রচুর ছেলে মেয়ে সেখানে কাজ করছে। কলকাতা শহরে বেশ কিছু প্রাইভেট প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে গিয়েও দেখা যায় যে কিছু ছেলে মেয়ে কাজ করছে। আমরা যদি আরেকটু বড় জায়গায় যাই, অর্থাৎ ন্যাশনাল স্কুল অফ ড্রামা, প্রত্যেক বছর তাদের যে ডিপ্লোমা কোর্স বা ডিগ্রি কোর্স যেটা হচ্ছে, সেখানেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে আমাদের এখান থেকে যাচ্ছে, চান্স পাচ্ছে, যাচ্ছে, অ্যাপ্লাই করছে অনেক, হয়তো চান্স পাচ্ছে না সবাই, কিছু কিছু এরকম। তো এইরকম একটা চিত্র দেখা যাচ্ছে যে প্রচুর ছেলে মেয়ে, নতুন ছেলে মেয়ে তারা যাচ্ছে। এখন এই যে যাওয়াটা, এই যাওয়াটা কিন্তু একবারে আমি যদি শতাংশের হিসেব করি, তাহলে দেখা যাবে ব্যাপারটা বোধহয় খুব আশাপ্রদ নয়। এই কারণে আশাপ্রদ নয় যে এই যে ছেলেমেয়েরা অনুৎসাহী বিষয়টা, নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম থিয়েটারে অনুৎসাহী, এই যে বিষয়টা, এই বিষয়টা পিছনে অনেকগুলো কারণ আছে। অর্থনৈতিক কারণ আছে, অনর্থনৈতিক কারণ আছে, অনেক রকম সামাজিক বিষয় আছে, ইত্যাদি ইত্যাদি। এবং সবার উপরে রয়েছে বেশ কিছু মনস্তাত্ত্বিক বিষয়। মনস্তাত্ত্বিক বিষয়টা কেন বললাম? যে আজকে বর্তমান প্রজন্মের কথা আমরা বলছি। এই বর্তমান প্রজন্ম তো শিশু থেকে বড় হয়েছে। তো শিশু থেকে বড় হয়েছে বলতে আমি একটা জিনিস আপনাদের পড়ে শোনাই। আমরা ছোটবেলায় একটা, ওই আমাদের ছোটবেলায় যেসব বইপত্র ছিল তার মধ্যে একটা জিনিস আমরা পড়তাম, একটা খুব সুন্দর লেখা। কোকিল এলো ময়নার কাছে, ওরা কাকের কাছে যাবে, তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসায়, সেখানে আজ ভুজের আসর। চড়াই মুখে ধানের শীষ, পায়রা এনেছে গম, বুলবুলি এনেছে পাকা পেয়ারা, টিয়া আনলো লাল লঙ্কা, কাঠঠোকরা আনবে পোকা, গাছের কোটর থেকে মাছরাঙা এনেছে মাছ। বিরাট আয়োজন, সব দেখে শালিক আর চড়াই রাখলো ময়ূরকে, বলল খাওয়ার পরে কোকিল গান গাইবে, তোমাকে কিন্তু নাচ দেখাতে হবে। এখানে দেখুন অনেকগুলো পাখির নাম দিয়ে একটা টোটাল ভোজের আসরে, অর্থাৎ একটা যুথবদ্ধতার চিত্র এখান থেকে ফুটে আসছে। একজন কবি ছিল,
ক্যাম্প ফায়ারে যখন ওই রাত্রিবেলা কিছু একটা প্রেজেন্টেশন, কিছু একটা করতে বলা তো স্কিট, আমি খুব ছেলেবেলা থেকেই নিজের মতো করে একটা লিখতাম, দিয়ে আমার বন্ধু বান্ধব জোগাড় করে তাদের দিয়ে থিয়েটার করতাম। ওই পাড়া ঘরে যেমন হয় আর কি, মায়ের শাড়িটা নিয়ে এসে সেফটি পিন দিয়ে সে পর্দা হচ্ছে, সেফটি পিন আটকে যাচ্ছে, আবার এসে বন্ধ করছি সব মজা করতে ভাবলাম। তার মধ্যে পাট ভুলে যাওয়া আছে, কিন্তু ওই যে নাট্য চর্চার যে শুরুটা সেখান থেকে হয়েছে। সেটা আমার মধ্যে কে ঢুকিয়েছিলেন, ওরকম একজন গুরু, যিনি আমাকে বলেছিলেন যে থিয়েটারটা মন দিয়ে, মানে পড়াশোনার বাইরে যেটাতে তুমি আনন্দ পাবে, নিজে কিছু করতে পারবে, থিয়েটার তোমাকে একটা দিন মাইলেজ দেবে একটা পরে, এখন বুঝছো না, পরে বুঝবে। আমি সেটা এখন হারে বুঝতে পারছি, যেটুকু করে খাচ্ছি সেই দৌলতে বুঝছি। তাই থিয়েটার বাদ দিয়ে কিছু হয় না। আমি আমার ছেলেবেলায় দেখেছি আমার অঞ্চলে দেবাশিস নিশ্চিত জানবেন, আমাদের বাবাদের একটা দল ছিল, আমার জ্যাঠা বিখ্যাত একজন অভিনেতা ছিলেন দুর্গাদাস সামনে, তিনি শিশিরবাবু আমার মানে আমার রক্ত বা শরীরে আছে। আমার মামার বাড়ি দিদার তার জ্যাঠা ভাই ছিল শিশিরবাবু। তা ওনার ওই ছোটবেলায় একটা গোধূলি বলে একটা সংস্থা ছিল, সেখানে সব বড়রা থিয়েটার করতেন। আমি করতাম কি, খেলাধুলা যখন আমার বন্ধু বান্ধবরা খেলাধুলা করছে, আমি ওই পোকাটা তখন থেকে নড়েছিল, ওই বুড়োদের সঙ্গে থিয়েটারে গিয়ে বসতাম, গিয়ে দেখতাম তাদের নাট্যচর্চা কী করে সংগ্রাম করেছে। আমি কিছু বুঝতাম না, হাঁ করে খালি শুনতাম। ওই করতে করতে একদিন একজন বয়স্ক অভিনেতা বললেন, আমাদের ছোটো চাঁদ রায় কেদার রায় ওদের একটা ছোটো বাচ্চা দরকার ছিল। আমাকে বললে, বাবা তুই পারবি করতে? আমি সাহস করে বলেছিলাম সেই আমার জীবনের প্রথম মঞ্চ কি নাটক কি আমাকে হাত ধরে তুলে দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম যা বলতে বলা হয়েছিল সেই সূত্র। এবার ঘটনা আসি যে এই আজকের প্রজন্ম কেন অনীহা প্রকাশ করছে বা কেন নিরুৎসাহ হচ্ছে, তার অনেকগুলো কারণ আছে। যেমন দেবাশিসটা বললেন, অর্থনৈতিক কারণের আছে এবং ধর্মের আবির্ভাব, এগুলো তো আছে, ঠিক আছে, কিন্তু এগুলো বাদ দিয়েও আমি বলছি একটা ছেলে কেন আজকে দিনে দাঁড়িয়ে এসে থিয়েটারটা করবে, থিয়েটারটাকে কী দেবে, এটা একটা বড় প্রশ্ন। সত্যি কি একটা থিয়েটার করে একটা লোক জীবনে তার সংসারটা প্রতিপালন করতে পারবে? একটা বড় প্রশ্ন, আপনারা ভেবে দেখেছেন। আমি আজকে নবীন প্রজন্মের একটি মেয়ে এখানে রয়েছে, আমার ভালো লাগছে দেখে। বেশিরভাগটাই সবাই 70-80 90 দশকের মানুষ আছেন যারা থিয়েটারটা সিরিয়াসলি করেছেন, এখনো করছে। ঘটনা হচ্ছে কেন ছেলেটি বা মেয়েটি নিরুৎসাহ হচ্ছে, তার কাছে কোনো বই নেই। সে থিয়েটারটা করতে আসার পরে আমার একটা দল আছে, আমি দলের সঙ্গে যুক্ত আছি, এসে থিয়েটারটা করতে এসে একটা মাস যাওয়ার পর সে একটা প্রসেসের মধ্যে যখন তাকে বোঝাতে শুরু করলাম, বাবা এই শতরঞ্চি পাতাটা এটাও তোমার কাজ, এটা থিয়েটারের মধ্যে আমরা এখানে বড় হয়েছি। ওই যে ওই দেশে তুমি চা দিচ্ছে যে তোমার ইগমটা, তোমার অহংটাকে তোমাকে মারতে হবে, সেইটাই এটা একটা ট্রেনিং। এই প্রসেসের মধ্যে সবাইকে চলতে হয়, তোমাকেও চলতে হবে। সেটা করলে তুমি এসো না এসো আসো, সেই রোজকার মতো শতরঞ্চি পাশে চা নিয়ে যা যা কাজ করার পরে তালা দেয়, বন্ধ করে সব কোথাও পৌঁছানোর রাস্তাটা খুব একটা মসৃণ নয়। এই মসৃণ রাস্তাটা পৌঁছাতে পারে না বলে তারা খুঁজছে যে কিভাবে আমার মূল লক্ষ্যে আমি পৌঁছে যাব। এই মূল লক্ষ্যে পৌঁছানোর যে উৎসাহ, যে কারণ, সেটা আমরা দেখাতে পারছি না। উনি উদাহরণস্বরূপ বললেন যে আজকে যদি এরকম একটা সংবাদ বা এরকম একটা খবর দেওয়া হয় যে এখানে কোনো সিনেমা, কোনো ওয়েব সিরিজ বা কোনো সিরিয়ালের জন্য শিল্পী নির্বাচন করাবেন, তার জন্য একটা অডিশন চলবে, এই হলটা ভরে যেত। সেই কারণ হিসেবে সেই একই, তাদের কোনো দোষ নেই। তারা তো চাইছে যে কীভাবে আমরা পাবো, কীভাবে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করবো, কীভাবে আমাদের জীবনটাকে আমরা খুব ভালোভাবে, খুব কী বলবো যে অত্যাধুনিকভাবে আমরা চালনা করতে পারবো, সেই সুযোগটা, সেই কারণটা বা সেই এটা লক্ষ্যটা পাচ্ছে। ছেলেমেয়েরা তো উৎসাহী
22 বছর বয়সটা যখন আমাদের ছিল, সেই সময় নাটক বা থিয়েটার করবো এই ব্যাপারটা নিয়ে আমার মধ্যে যে উৎসাহটা ছিল বা আমার সমসাময়িক যারা তাদের মধ্যে যে উৎসাহটা দেখেছি, সত্যি কথা বলতে কি আমার এলাকায়, আমার খুব ছোট্ট জায়গায় সালকিয়া বাইরে আমি খুব একটা কাজ করি, আমার যা কাজ সেটা খাওয়া চলে। তো আমার এলাকায় কিন্তু এই বয়সে 20-22 বছর যারা বয়স, তো আমাদের সময় যে উৎসাহটা ছিল আজকে সত্যি সেই উৎসাহটা নেই। ঠিক। আবার কখনো কখনো মনে হয় না কোথায় প্রচুর ছেলেকে দেখছি, তো ইয়াং ছেলে দারুণ দারুণ কাজ করছে। এইসব যখন ভাবি তখন হচ্ছে আচ্ছা আমার যে উৎসাহটা ছিল 20-22 বছর থেকে, তখন থিয়েটারটা করবো আর কি চাকরি করি, থিয়েটারটা শুনবে এটা কেন আমার মধ্যে তৈরি। দাদারা তাদের বক্তব্য আমার যখন ছোট বয়স 7 বছর 8 বছর বয়স, তখন দেখছি আমার বাবা কাকারা, পাড়ার জ্যাঠা কাকারা, তারা 10টার সময় অফিস যাচ্ছে বা কাজের জায়গায় যাচ্ছে, 5টা 5:30টায় ফিরে আসছে, চাটা খেয়ে 7টা থেকে পাশের যে ক্লাবের ঘর বা দুর্গা মন্দির বা রিহার্সাল করা যায় এমন কোনো জায়গা, পুরনো জমিদার বাড়ির কোনো অংশ, সেখানে কিন্তু তারা জমায়েত হচ্ছে এবং নাটক করছে। সে নাটকটা হয়তো পুজোর সময় হবে, কি 3 মাস পরে কোনো একটা দিনই হবে, বছরে একটা নাটকই হবে, ধারাবাহিক হবে, বছরে একটা নাটকই হবে, কিন্তু তার পূর্ণাঙ্গ নাটক হবে, তার 3 মাস তার রিহার্সাল চলছে। ওই 3 মাসটা তারা রিহার্সাল করছে, আমরা পড়তে বসেছি, আওয়াজ আসছে, কখন মা একটু রান্না করে গেছে বা কোথাও গেছে, আমরা বইটা বন্ধ করে দিয়ে দৌড়ে চলে গেছি। এই যে পাড়ার জ্যাঠা কাকারা নিয়মিত একটা চর্চা করত, আমার পছন্দের লোক যাকে আমি ভালোবাসি, আমার বাবা, আমার মা, আমার কাকা, আমার এই পছন্দের লোকগুলোর পছন্দের জিনিসগুলোই কিন্তু ছোট ছোট শিশুদের মধ্যে প্রথম সঞ্চারিত হয়। আমার জীবনে হয়েছে, প্রত্যেকের জীবনে হয়েছে। আমি মাঝে মাঝে কি করে অবাক, এখন বাবা তোমার থেকে দুটো জিনিস পেয়েছি, এক হচ্ছে থিয়েটার করা, তুমি করতে, আমার বাবা করে এইটা, আমি জানি মনে হয় ফরিদার ক্ষেত্রে অনেকটাই তাই, আর হচ্ছে সিগারেট। যখন সিগারেট খেত না, আমি যখন 8-9-এ পড়ি, আমিও বাবার মতো সিগারেট খেতাম। এই দুটো জিনিস পেয়েছি, একটা ভালো একটা। আমাদের সময় প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী হতো পাড়ায়, তাতে একটা বাচ্চা ছেলে, আমি 4 বছর 5 বছর একটা কবিতা বলে 10 লাইন বলতাম, 4 লাইন ভুলে যেতাম, 2 লাইন ভুলভাল বলতাম, তারপরে দেখতাম পাড়ার যারা জ্যাঠা কাকা, মামা, মাসি, তারা হাততালি দিচ্ছে। একটা 5 বছর 6 বছর বয়সে যখন আমি হাততালিটা পাচ্ছি, উৎসাহ পাচ্ছি, তাহলে তো আমার ঝোঁকটা ওদিকে তৈরি হচ্ছে। স্কুলের এই ঘরে জীবনের প্রথম নাটক আমি করি, তখন আমি আমার ক্লাস 7-8 করি। স্কুলের স্যার রাসবিহারী বসু ছিলেন, রাসুদা আমার বলতাম আমার স্যার, তিনি রবীন্দ্র এই নাটক হবে, নাটক হবে, নাটক হবে বলে বাবাটা টাবার করতে দেখেছি, আর উৎসাহ হচ্ছে, স্যারের কাছে গেলাম। হ্যাঁ, সেখানে অডিশন, যেমন ফিল্মের যে অডিশন, কেন স্কুলে তখন সানডে স্কুল আজকের মতো ছিল না, তখন 1200-1300 স্টুডেন্ট, রবীন্দ্রনাথের মুকুট নাটক হবে 15 জন 20 জন করে, দেখা গেছে 100 জন ছেলে মেয়ে বিভিন্ন ক্লাসে চলে গেছে, তখন অডিশন হচ্ছে, সে অডিশনে বুঝো টেনশন পাবো কি। তাহলে আমাদের কিন্তু থিয়েটারে যুক্ত হয়ে যাওয়ার একটা সুন্দর পরিবেশ ছোট থেকে কিন্তু আমি অন্তত পেয়েছি। আমি আমার বাবা কাকাদের করতে দেখেছি, পাড়ার জ্যাঠা কাকাদের করতে দেখেছি, স্কুলে এসেছি, সেখানেও দেখছি প্রতি বছর হচ্ছে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনও রবীন্দ্র জয়ন্তী হয়েছে, 11-12-এ দাদারা করেছে, আমি পেছনে বসে দর্শক হয়ে সেই থিয়েটারটা দেখেছি বা দেখেছি। 6-এ উঠেছি, তখনও দেখছি। 7 থেকে মনে হচ্ছে আমি যদি করতে পারতাম স্কুলে, আমি আমার ভেতরে উৎসাহটা কিন্তু আমার অটোমেটিক তৈরি হলো। এই স্কুলের যে ধারাবাহিক রবীন্দ্র জয়ন্তী, আমার পাড়ার যে ধারাবাহিক নাটকের চর্চা, পাড়ার রবীন্দ্র জয়ন্তী, প্রতিটা পাড়ায় পাড়ায় দুটো চৌকি, তখন আর ডেকোরেটর থেকেও ভাড়া করতে হতো, এর বাড়ি তখন বাড়িতে চৌকি পাওয়া যায়, এখন তো সব ফক্সকাট হয়ে গেছে। তখন আমাদের টালির চালের বাড়িতে অন্তত ওই চৌকি থাকে, দুটো চৌকি এনে তারপর ওই চাদর পেতে, এই স্যার বলছিলেন কাপড় দিয়ে পর্দা করে, এই যে বড়দেরকে একটা উৎসাহ ছিল ছোটদেরকে এই কাজে যুক্ত করে দেওয়া, এইটা কি আজকের ছেলেমেয়েরা পায়?
আজকে তো আমরা সেই জ্যাঠা কাকা, আমার জ্যাঠা কাকারা যে যে দায়িত্ব নিয়ে ওই আমাকে বা আরো সবাইকে থিয়েটারে আনতে পেরেছিল, সেই জ্যাঠা কাকা হয়ে কি আমি আমার পাড়াতে প্রতি বছর আমার পাড়ার ছেলে মেয়েদের রবীন্দ্রযাত্রা করতে পারছি না? এই স্কুলে কি প্রতি বছর এখন আজকে রবীন্দ্র জয়ন্তী হয়? কোনো স্যার কি দায়িত্ব নিয়ে